আমরা এই ভিডিওতে Next.js এর ডেটা ফেচ করে দেখাবো। খুবই সহজ এটা। আমরা প্রথমেই চলে যাব আমাদের যেখান থেকে এপিআইটা পাবো JSON প্লেস হোল্ডার। আমি প্রথম লিংকে গেলাম, এখানে আপনারা অনেক কিছু পাবেন, তো আমি যেকোনো একটা নিয়ে নিব। আমি আপাতত পোস্টটা নিয়ে নিই। এই লিংকটা আমার লাগবে, কারণ এখান থেকে আমি এই ডেটাগুলো আমার আলটিমেটলি কিন্তু লাগবে। এখানে আইডি, টাইটেল, বডি, এগুলো এখানে আছে। তো এখন যে কাজটা করব সেটা আমি একটা ইনফো, এই একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সো এটা আমার একটা আলাদা রাউট হিসেবে কাজ করবে। তা আমি আপাতত দেখি এটা কাজ করে কিনা। আমি ইনফো দিলাম, আমি আমার সাইটে চলে যাব এখন। এটা এখন আমি ইনফো দিব। সো এখানে যদি ইনফো আসে তার মানে আমার আপাতত কোনো প্রবলেম নাই। আমি ওয়েট করতেছি, তুমি আসো। সেখানে ইনফো আসছে, তার মানে আমার কোনো এখনো সমস্যা নেই। এখন আমাকে এই ডেটা ফেচের কাজগুলা করতে হবে। আমি যেটা করব সেটা প্রথমে আমাকে কিন্তু ফেচ করতে হবে। সো আমাকে ডেটা ফেচ করার জন্য যা যা দরকার সেটা আমরা লিখব। সো আমি কিছু একটা ভেরিয়েবলের মধ্যে এটা রাখতে পারি। প্রথমে ফেচের যে রেজাল্টে অ্যাওয়েট ইউজ করি, অ্যাওয়েট ইউজ করব। তারপরে অ্যাওয়েটের পর আমাকে ফেচ দিতে হবে, কারণ ডেটা ফেচের জন্য আমরা এটা ইউজ করবো। তারপর আমরা যে লিঙ্কটা আছে সেটা বসাই দিচ্ছি। এখানে এরর দিচ্ছে, সেটা সলভ করবো, কারণ আমরা অ্যাসিঙ্ক ইউজ করতেছি না, সেটার জন্য আমাদের এররটা দিচ্ছে। আমি তারপর ডেটা এইভাবে আমার এই ডেটাটা রেখে দিব। সো অ্যাওয়েট সিমিলারলি আমাকে ইউজ করতে হবে। অ্যাওয়েটের পর আমি যেটা দিব সেটা রেসপন্স বা জেসন। আমি রেসপন্সের মধ্যে রাখছি, সেটা জেসনে কনভার্ট করলাম। আর এখানে আমাকে কিন্তু আলটিমেটলি যে অ্যাসিঙ্কটা রাখছি, বাট এখানে আমার প্রবলেম এইভাবে অ্যাসিঙ্ক দিতে হবে। এটা আপনাদের থাকবে না, আপনাদের এই ফর্মে আছে। সো এখানে আপনাকে যেটা করতে হবে, অ্যাসিঙ্কটা ইউজ করে দিবেন। খুবই সহজ। এখন যে কাজটা করবো সেটা আমার এটা কিন্তু আপাতত আছে। এখন আমার দরকারটা কি, ডেটার মধ্যে আমি এক্সপেক্ট করতেছি যে সব ডেটাগুলো আমি পেয়ে যাব। তা আমি এখন করব কি, এটাকে আমি কাজ করি, সেটা এটাকে এইখানে গিয়ে আমি একটা কম্পোনেন্টে দেখাতে পারি। আমি যেটা করব সেটা ডেটা ডট ম্যাপ। তারপরে আমি এখানে প্রত্যেকটা এলিমেন্ট পেয়ে যাব। তারপরে আমি যেটা করব সেটা আমি এলিমেন্ট দিলাম, এইরকম ভাবে আমি পেলাম। তারপরে আমি এখানে আমি চাইলে শো করতে পারি, অথবা আমি একটা আলাদা কম্পোনেন্ট থেকে কিন্তু আমি দেখাতে পারি, যেটা সুবিধা হয়। সো এখানে এররটা দিচ্ছে, কারণ কি আনএক্সপেক্টেড। এটা আমি সলভ করব, কোনো সমস্যা নাই। আমি এখানে একটা নতুন কম্পোনেন্ট এখানে নিয়ে আসি। আমি কম্পোনেন্ট আনলাম, সেটা সার্ভিস কম্পোজ ডট জেএস। আমি এখানে আমার জিনিসগুলো দেখাবো, বা আমি পোস্টও দিতে পারতাম। এইখানে দিলাম, এখানে আমি চাইলে পোস্টও দিতে পারি, এটা কোনো সমস্যা না। এখন এখানে আমি ডেটাগুলো দেখাবো, সেই জন্য আমি কি করবো, আমি আমার ইনফোতে গেলাম। আমি ইনফো থেকে যে কাজটা করব সেটা এই জায়গায় আমি সেটাকে কল করে দিব। আমি যেটা নাম দিলাম সেটা সার্ভিস। সো আমি সার্ভিসটাকে কল করব। সার্ভিসকে আসছে, সার্ভিসকে কল করলাম, হ্যাঁ এখন চলে আসবে। আর এখানে এখানে আমি আমার ডেটাটা পাঠাই দিব। সো আমি চাইলে কিটা পাঠাই দিতে পারি, এলিমেন্ট ডট আইডি, এটা আমি পাঠিয়ে দিতে পারি। আরেকটা জিনিস আমাকে অবশ্যই পাঠাতে হবে, পুরো জিনিসটা আমি এখানে পাঠিয়ে দিব। এখানে আমাকে যেটা আছে কি এর পর আমি এখানে পুরো জিনিসটা পাঠিয়ে দিব। সো আমি এইভাবে করেও পাঠাইতে পারি, অথবা আপনারা যেভাবে আমরা রিঅ্যাক্টে পাঠাইছি সেটাও আমরা ইউজ করতে পারি। দুইটাই আসলে আমার এখানে কাজ দিবে, কারণ আমি এইভাবে পাঠাইলে ওখানে আমি পুরোটাই রিসিভ করতে পারবো, আর এখানে যদি আমি ওটা না করি তাহলে আমি রিসিভ করতে পারবো না। আর এখানে আমার অবভিয়াসলি একটা মিস্টেক হয়ে গেছে, সেটা আমি এখানে যে প্যারেনথেসিস করছি সেটা কিন্তু আমার এরর হয়ে গেছে, কারণ এখানে আমাকে এই জায়গাটায় আমি আরেকটা দিব, তাহলে কিন্তু আমার এখানে শেষে আরেকটা দিলে আমার এই প্রবলেমটা আপাতত শেষ হয়ে গেছে। সো এটা খুবই একটা সিম্পল মিস্টেক ছিল। আচ্ছা, এই যেমন এখানে আমি পুরা প্যারেনথেসিস এর প্রবলেমে পড়ছি। সো আমি চ্যাট জিপিটি এখানে যদি জিজ্ঞেস করি যে তুমি আমাকে এই এরর উইথ দ্য প্যারেনথেসিস দেখি সলভ করতে হবে, এরর উইথ প্যারেনথেসিস প্লিজ সলভ ইট। সো আমি তাকে বলতেছি যে বাবা তোমার আমার কিছু এরর আসছে, তুমি আমাকে সলভ করে দাও। সো এখানে আমি আপাতত যা বললাম যে এটা আমি ডেটা এখান থেকে আমি নিব, তারপর এখানে আমি ডেটা রাখবো, তারপর আমি মূলত ম্যাপ করব। কি আমার ডেটাটা যেটা আছে সেটার সাথে আমি ম্যাপ করব। এখানে আমরা এলিমেন্ট থেকে, প্রত্যেকটা এলিমেন্ট থেকে তারপরে আমি এলিমেন্ট পাবো। তারপর আমি এখানে আমার রিটার্ন করে দিব। কি রিটার্ন করে দিব, আমি আমার সার্ভিস যেটা আছে সেটাকে আমি মূলত কল করছি, সার্ভিসটাকে কল করছি। তার মধ্যে আমি তার আইডি, যেটা আমার এরর ওয়ার্নিং দিত মূলত, সেটা সলভ করার জন্য রাখছি। আর আমার এখানে এইটা রাখছি, এন্ড তাহলে কিন্তু আমার এররটা সলভ হয়ে যাবে।
সো এইটা হচ্ছে মূলত এরর ছিল, আমি এইটা পরে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি দেখি চ্যাট জিপিটি আমাকে কি এররটা বলতে পারে কিনা। সো এখানে আমি যদি যাই তাহলে দেখতে পারি যে ও আমাকে এই দেখেন এই প্রবলেমটা সলভ করে দিয়েছে। সো আপনি চ্যাট জিপিটিকে অবভিয়াসলি আপনার প্রোডাক্টিভিটির জন্য ইউজ করতে পারবেন। সো এই পার্টটা হয়ে গেছে। আমার সার্ভিসে যদি যাই, কারণ সার্ভিসে আমাদের কাজ কি, সার্ভিসে আমাদের কাজ হচ্ছে এটাকে ধরা, ক্যাচ করা, আর হচ্ছে আমার এটাকে রিপ্রেজেন্ট করা, মানে আমাকে ডেটাগুলো দেখানো। সো আমি এখানে হচ্ছে এলিমেন্টটাকে পেয়ে যাব, আমি এলিমেন্টটাকে পেয়ে যাব। তারপর হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ডিস্ট্রাক্টর করে আমি হচ্ছে আইডি ছিল, বডি ছিল, আর কি ছিল আমি একটু দেখে আসি। আমি হচ্ছে দেখে আসি, আইডি ছিল, বডি ছিল, টাইটেল ছিল। আমি হচ্ছে টাইটেল, এই তিনটা জিনিস আমি নিয়ে নিলাম। আর যেটা করব সেটা হচ্ছে আমার এলিমেন্ট, এলিমেন্ট থেকে এটা আমি নিয়ে নিলাম। এখন জাস্ট আমাকে করতে হবে কি, আমি হচ্ছে এখানে দেখাই দিব। আমি হচ্ছে H1 দিয়ে যদি হচ্ছে টাইটেলটা দেখাই দিই তাহলে দেখি যে কি অবস্থা হয়। এটা হচ্ছে আমি দেখা দিলাম। এখন আমি যদি আমার কোডে চলে যাই তাহলে হচ্ছে আমার এখানে, তাহলে এই যে আমার কিন্তু এখানে টাইটেল ওয়ার্ডটা আসতেছে। সো আমার কিন্তু টাইটেল ওয়ার্ডটা লাগবে না, আমি হচ্ছে এটা ডাইনামিক ভাবে বসাই দিব টাইটেল। এখন আমি দেখি কি আসে। ও ইয়েস, ফাইনালি। সো বুঝতে পারতেছি এগুলো কিন্তু আমার এই ডেটাগুলো ছিল, যে আমার ডেটাগুলো ছিল সেগুলা কিন্তু আমি আলটিমেটলি শো করতে পারছি। কাজটা অনেক মজার, কারণ আসলে ডেটা ফেচিং আপনার লাগবে। আপনি যখন ডায়নামিক কোনো ওয়েবসাইট বানাবেন তখন আপনার কোনো জায়গা থেকে ডেটা এনে কিন্তু কাজ করতে হবে। সেজন্য আসলে আপনাকে এইরকম ডেটা ফেচিং এর কাজগুলা অনেক লাগবে। আমরা কি করলাম, আরেকবার যদি আমি জাস্ট সব ভুলে গিয়ে আপনাকে বলি, সেটা হচ্ছে আমাকে একটা লিঙ্ক লাগবে যেখান থেকে আপনি ডেটাগুলো আনবেন। এটা আপনি কিন্তু নিজেও ক্রিয়েট করতে পারেন। আপনি হচ্ছে ডেটাবেস হোয়াটএভার, আমরা হচ্ছে আপাতত একটা জেসন প্লেস হোল্ডার থেকে এটা নিয়ে আসলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা ফেচ করব, ডেটাটাকে ফেচ নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমি হচ্ছে প্রথমে হচ্ছে একটা রেসপন্স রাখলাম, তারপর ওটাকে জেসনে কনভার্ট করলাম। So আমার কিন্তু ডেটা চলে আসলো। তারপরে জাস্ট আমাকে রিঅ্যাক্টের মধ্যে আমি জাস্ট দেখানোর জন্য কি করব, আমি হচ্ছে একটা ম্যাপ চালাইলাম। ম্যাপ চালাই, তারপরে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট পেলাম, দেন হচ্ছে একটা কম্পোনেন্ট আমি কল করে এটাকে দেখিয়ে দিলাম। আমি আবার যদি বলি, এইটা হচ্ছে আমার ছিল সার্ভিস, না তো আমি হচ্ছে ইনফো একটা পেজ ক্রিয়েট করছি, ওখানে হচ্ছে আমি এটা করছি, অ্যাওয়েট ইউজ করার জন্য অ্যাসিঙ্ক ইউজ করতে হয়েছে, দেন হচ্ছে রেসপন্স পেলাম, ডেটা পেলাম। এই ডেটাটাই হচ্ছে আমার সব ডেটা আছে। এই ডেটাটাকে ম্যাপ করে আমি প্রত্যেকটা এলিমেন্টে হচ্ছে সার্ভিসটাকে কল দিয়ে দিলাম। দেন ফাইনালি আমি কিটা না দিলে জাস্ট ওয়ার্নিং পেলাম, তারপরে এইভাবে দিলাম। আমি যদি এটা এইভাবে না দিই তাহলে হচ্ছে আমি অন্যভাবে এখানে রিসিভ করতে হইতো। আমি জাস্ট এইভাবে রিসিভ করি, না আমাকে হচ্ছে ব্র্যাকেট দিয়ে করতে হচ্ছে। এক জায়গায় দিলেই হলো। আমি যেহেতু ওখানে ওইভাবে পাঠাইছি, আর এখানে এলিমেন্টের মধ্যে আমি এই ৩ টা জিনিস নিয়ে নিলাম, আর আমি টাইটেলটা পেয়ে গেলাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডেটা ফেচিংটা Next.js এর ক্ষেত্রে কিভাবে কাজ করে। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।